বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা $81 মিলিয়ন বাজেয়াপ্তের নির্দেশনা দিয়েছে ঢাকার একটি আদালত। প্রায় 9 বছর পর বাংলাদেশ ব্যাংকের সাইবার জালিয়াতির ঘটনায় আদালতের এই রায়কে বড় সাফল্য হিসেবে দেখছে সিআইডি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চুরি হওয়া রিজার্ভের পুরো অর্থই ফেরত আনা সম্ভব। 2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10,10,61,623 চুরি হয়, যার বিশাল একটা অংশ চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের জুয়ার আসরে। এই ঘটনার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ ব্যাংক। চুরি হওয়া $2 কোটি শ্রীলঙ্কা থেকে ফেরত আনতে পারলেও ফিলিপিন্সে থাকা অর্থ রয়ে যায় অধরাই। অবশেষে ওই অর্থ বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। রবিবার ঢাকার মালিবাগে প্রধান কার্যালয়ে একথা জানায় সিআইডি। $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের। তবে রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলী দলের বিশেষ উপদেষ্টা এহসানুল হক সমাজি। অতি দ্রুততার সাথে আমরা এই মামলার তদন্ত শেষ করে একটা তদন্ত রিপোর্ট সাবমিট করব এবং বাংলাদেশ ব্যাংকের যেই দরখাস্ত বা যেই অভিযোগ বা যেই দাবি, তার সাথে সিআইডির তদন্তের মামলার কোনো সম্পৃক্ততা, কোনো সংশ্লিষ্টতা নাই। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং মামলায় সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে কেউ জড়িত থাকলেও তাকেও আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে সিআইডি। ফৌজদারি দায়ের জন্য বিচার হবে ফৌজদারি আদালতে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।